তো বন্ধুরা, আজ আমরা এসেছি আমাদের ইউটিউব চ্যানেল ওয়াটার সলিউশনের পক্ষ থেকে। তো যেরকমটা আমরা করে থাকি, যে অরবিন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের যে কাজগুলো হয় সেগুলোকে আমরা নানান ধরনের যে সমস্ত কাজ, তার শিক্ষণীয় বিষয়গুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তো আমরা পরিচয় করে নেব অরবিন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের যিনি কর্ণধার রয়েছেন মিস্টার সন্দীপ মিত্র, তার সাথে। এবং এটিও জানবো যে এরা নতুন ধরনের একটা প্রজেক্ট করেছে, যেটা আমরা দেখেছি আগেও, যে তারা ডোমেস্টিক যে কাজকর্মগুলো করে, যেমন আয়রন গার্ড আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলো দেখেছেন। তো নতুন একটা এক্সপিরিয়েন্স আমরা যে করতে চলেছি। তো দাদা, আপনাদের কী ধরনের কাজ করছেন, কেন এটাকে আপনারা ডিফারেন্ট বলছেন, সেটা একটু যদি খুলে বলেন। নমস্কার। এর আগে আপনারা আমাদের কাছে এসছেন, আমরা আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি, কাজের এক্সপিরিয়েন্স এবং কাস্টমারের ফিডব্যাক শেয়ার করা হয়েছে। আমরা ডোমেস্টিক রেঞ্জে কাজ করি, ইন্ডাস্ট্রিয়াল রেঞ্জে কাজ করি, আমরা হসপিটাল সেগমেন্টে কাজ করি এবং এগ্রিকালচার সেগমেন্টে আমরা কাজ করি। ডোমেস্টিক সেগমেন্টে যেমন আয়রন গার্ড, ওয়াটার সফটনারে কাজ করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বিভিন্ন ধরনের প্রজেক্ট করে থাকি। মেডিকেল সেগমেন্টে আমরা কাজ করে থাকি, যেমন ডায়ালিসিসের জন্য যে আরও জল লাগে, সেই আরও প্রজেক্টটা আমরা তৈরি করি। আর এগ্রিকালচার প্রজেক্টে এর আগে আমাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, টিস্যু কালচার প্রজেক্টের ওপরে কাজের এক্সপিরিয়েন্স। আজকে একদম নতুন ধরনের একটা প্রজেক্টে আমরা কাজ করলাম। এই প্রজেক্টটাকে হাইড্রোপনিক সিস্টেম বলা হয়। এটা হলো ইনডোর প্লান্টেশন সিস্টেম। ঘরের ভেতরে, ছাদের ওপরে বা যে কোনো জায়গাতে মাটি ছাড়া শুধুমাত্র জল দিয়ে চাষটা করা হবে, এবং সেই জন্য জলের কিছু স্পেসিফিক প্যারামিটার আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং সেই স্পেসিফিক প্যারামিটার মেনটেন করে আমরা মেশিনারিজগুলোকে তৈরি করি। যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা একটা আরও মেশিন। আমাদের আদার্স আরও যেরকম দেখতে হয় এটাও সেরকমই। এটার ডিফারেন্স এটা খুব ছোট, মানে এখানে যে প্রজেক্টটা হচ্ছে এটা একটা প্রোটোটাইপ প্রজেক্ট। এই মেশিনটা ছোট মেশিন এই কারণে, এটা একটা প্রোটোটাইপ প্রজেক্ট এনারা শুরু করেছে। প্রজেক্টটা এর পরবর্তীকালে কমার্শিয়াল রেঞ্জে যখন বিক্রি হবে তখন এনাদের টোটাল প্রজেক্টের কাজগুলো আমরা করবো। শুধু আরও সাপ্লাই থেকে না, আরও সাপ্লাই ইনক্লুডিং তাদের এগ্রিকালচারে যে ধরনের স্পেশাল কিছু পাইপলাইন ডায়াগ্রাম দিয়ে আমাদেরকে দিয়ে করানো হয়েছে, সেই কাজগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এটা আরও মেশিন। র ওয়াটার নেমে আসছে এখান থেকে, একটা সিঙ্গেল ভেসেল দিয়ে এটা করা হয়েছে, যেহেতু এটা খাওয়ার জলের ব্যাপার না, এটা একটু অন্যরকম আছে। এই ভেসেলটার ভেতরে মিক্স বেড মাল্টিমিডিয়া বলি এটাকে। এর একটা ভেসেলেই কার্বন এবং স্যান্ড দিয়ে এটাকে আয়রন গার্ড প্লাস টার্বিডিটি রিমুভ করার জন্য সিস্টেম করা হয়। নেক্সট, এখান থেকে আমাদের জলটা চলে যাচ্ছে এই পাম্পে। এখানে আর কোনো আলাদা করে ফিড পাম্প থাকে না, হাই প্রেশার পাম্প এটাকে বলি আমরা। হাই প্রেশার পাম্প থেকে মেমব্রেনে জল যাচ্ছে, মেমব্রেন থেকে এই একটা প্রোডাক্ট ওয়াটার, একটা রিজেক্ট ওয়াটার। রিজেক্ট ওয়াটার রিজেকশনে চলে যাচ্ছে বাইরে, আর প্রোডাক্ট ওয়াটার আমাদের ওই ওপরের ট্যাঙ্কে যাচ্ছে। ওই ওপরের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, ওই ট্যাঙ্কে যাচ্ছে। এখান থেকে পাইপ লাইন করে জলটা চলে যাচ্ছে আমাদের পাশের রুমে। আমরা দেখবো এবার পাশের রুমে আমরা কী কী কাজ করেছি। ট্যাঙ্ক থেকে এসে এখানে কিছু ট্যাঙ্ক আছে, কী পারপাসে রাখা হয়েছে সেটা জানি না। আমাদেরকে যেমন কাজ করতে বলা হয়েছে আমরা সেইভাবে করে কাজ করছি। এখান থেকে জলটাকে একটা কালেকশন করবে, কালেকশন করে এবার এখানে বিভিন্ন রকম সিস্টেম আছে, সেটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা যেমন পাইপলাইন বলেছে আমরা শুধু পাইপলাইনটা করেছি। এর কারণ কী জন্য করছে এগুলো আমরা বলতে পারবো না। এই টোটাল পাইপলাইনটা আমাদের করা, আমাদের কাজ করা। হ্যাঁ, তো দাদা, আমাদের তো খুব ভালো লাগলো যে আপনারা নতুন ধরনের একটি কাজ করেছেন। তো এই ধরনের কাজ যদি কেউ করতে চায়, তাহলে পরে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে এবং তার অ্যাকচুয়াল কস্ট কীরকম হবে? আপনি যেটা আগে যে রুমে দেখালেন সেটা অ্যাকচুয়ালি কত এলপিএইচের কাজ? ওটা 100 এলপিএইচের একটা মেশিন, মানে 100 লিটার ঘন্টায় জল প্রোডাকশন করবে। তার কস্ট অ্যারাউন্ড 40 to 50,000। আচ্ছা, মানে কাস্টমার যিনি আছেন তিনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে বাড়াতে পারবেন। কাস্টমাইজ তৈরি করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো খুব ভালো লাগলো, এবং এ ধরনের যদি প্রজেক্ট আবার নতুন আপনারা করেন তো আমাদের নিশ্চয়ই জানাবেন, এবং আমরা অবশ্যই সেটাকে টেলিকাস্ট করব। পারলে আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।